মস্কো থেকে উড়ে গেল একটি কার্গো বিমান, ভেতরে ভরা চিকিৎসা সরঞ্জাম, ওষুধ আর হাসপাতালের জরুরি উপকরণ। কিন্তু আন্তর্জাতিক অঙ্গনে শুরু হয়েছে নতুন আলোচনা। এই ত্রাণ কি শুধু মানবিক সহায়তা, নাকি এর পেছনে লুকিয়ে আছে বড় কোনো ভূরাজনৈতিক কৌশল? রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের এই পদক্ষেপ এখন বিশ্ব রাজনীতিতে নতুন করে প্রশ্ন তৈরি করছে। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই ইরানের জন্য জরুরি মানবিক সহায়তা পাঠিয়েছে রাশিয়া। চলমান সংঘাতের কারণে ইরানের অনেক শহরে চিকিৎসা ব্যবস্থা চাপের মুখে পড়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক পর্যবেক্ষণ প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সংঘাতের প্রভাব শুধু অবকাঠামোর ওপরই পড়েনি, বরং বেসামরিক মানুষের দৈনন্দিন জীবনের ওপরও বড় প্রভাব ফেলেছে। আহত মানুষের সংখ্যা বাড়ছে এবং অনেক হাসপাতাল জরুরি চিকিৎসা সরঞ্জামের ঘাটতিতে পড়ছে। এই পরিস্থিতিতে রাশিয়া দ্রুতই মানবিক সহায়তা পাঠানোর সিদ্ধান্ত নেয়। মস্কোর সরকারি সূত্র জানায়, প্রায় ১৩ টনের বেশি চিকিৎসা সরঞ্জাম একটি বিশেষ কার্গো বিমানের মাধ্যমে পাঠানো হয়েছে। এই সহায়তার মধ্যে রয়েছে জরুরি ঔষধ, চিকিৎসা যন্ত্রপাতি এবং হাসপাতালের জন্য প্রয়োজনীয় বিভিন্ন সরঞ্জাম। রাশিয়ার জরুরি পরিস্থিতি বিষয়ক মন্ত্রণালয় জানায়, এই সহায়তা পাঠানোর জন্য একটি বিশেষ পরিবহন ব্যবস্থা তৈরি করা হয়। কার্গো বিমানটি প্রথমে রাশিয়া থেকে উড়ে যায় আজারবাইজানে। এরপর সেখান থেকে একটি স্থল করিডোর ব্যবহার করে এই ত্রাণ ইরানে পৌঁছে দেওয়া হয়। ইরানে পৌঁছানোর পর এই সহায়তা গ্রহণ করে ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি। তাদের মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলে চিকিৎসা সরঞ্জাম বিতরণ করা হচ্ছে বলে জানা গেছে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইরানের অনুরোধ পাওয়ার পরেই এই সহায়তা পাঠানো হয়েছে। তাদের মতে, সংঘাতের কারণে বহু হাসপাতাল ক্ষতিগ্রস্ত হওয়ায় জরুরি ভিত্তিতে চিকিৎসা সহায়তা প্রয়োজন হয়ে পড়েছিল। তবে এই ঘটনাকে অনেক আন্তর্জাতিক বিশ্লেষক শুধু একটি মানবিক উদ্যোগ হিসেবে দেখছে না। তাদের মতে এর মধ্যে রয়েছে কূটনৈতিক ও কৌশলগত বার্তাও। গত কয়েক বছরে রাশিয়া ও ইরানের মধ্যে সম্পর্ক আরও বেশি ঘনিষ্ঠ হয়েছে। সামরিক সহযোগিতা, জ্বালানি খাত এবং আঞ্চলিক রাজনীতিতে দুই দেশের মধ্যেই সমন্বয় বাড়তে দেখা গেছে। বিশেষ করে পশ্চিমা বিশ্বের সঙ্গে উত্তেজনা বাড়ার পরপর এই দুই দেশ নিজেদের সহযোগিতা আরও জোরদার করার দিকে এগিয়েছে বলে বিশেষজ্ঞদের ধারণা। এই ত্রাণ সহায়তার ঘটনাটিও সেই বৃহত্তর সম্পর্কের একটি অংশ হতে পারে বলে অনেকেই মনে করছেন। অন্যদিকে মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি বৈশ্বিক বাণিজ্যেও বড় প্রভাব ফেলেছে। বিশেষ করে হরমুজ প্রণালীকে কেন্দ্র করেই উত্তেজনা বাড়ায় সমুদ্রপথে পণ্য পরিবহন ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। বিশ্বের একটি বড় অংশের জ্বালানি এই পথ দিয়ে পরিবহন করা হয়, ফলে এই অঞ্চলে অস্থিরতা তৈরি হয়। তার প্রভাব পড়ে আন্তর্জাতিক জ্বালানি বাজারেও। এই কারণে বিকল্প পরিবহন পথের গুরুত্ব বাড়ছে। আজারবাইজান হয়ে যে স্থল করিডোর ব্যবহার করা হয়েছে, সেটিকে এখন অনেকেই একটি গুরুত্বপূর্ণ বিকল্প রুট হিসেবে দেখছেন। রাশিয়ার পাঠানো চিকিৎসা সহায়তাও সেই পথ ব্যবহার করে ইরানে পৌঁছেছে। আন্তর্জাতিক পর্যবেক্ষকের মতে, এই পদক্ষেপের মাধ্যমে রাশিয়া শুধু মানবিক সহায়তা দেয়নি, বরং ইরানের সঙ্গে তাদের সম্পর্কেরও গুরুত্ব তুলে ধরেছে। ভূরাজনৈতিক বিশেষজ্ঞদের ধারণা, যদি মধ্যপ্রাচ্যের বর্তমান উত্তেজনা দীর্ঘস্থায়ী হয়, তাহলে বড় শক্তিগুলোর ভূমিকা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। সেই ক্ষেত্রে রাশিয়া ও ইরানের মধ্যকার সহযোগিতা ভবিষ্যতের আন্তর্জাতিক রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে। সবকিছু মিলিয়ে এখনও একটি প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে, এটি কি শুধুই ত্রাণ সহায়তা, নাকি এর পেছনে রয়েছে আরও বড় কোনো কৌশলগত বার্তা? সময়ের সঙ্গে সঙ্গেই হয়তো এই প্রশ্নের উত্তর স্পষ্ট হবে।